ঈদ মোবারক সবাইকে। এই ঈদের খুশিটা ভাগ করে নিতে চলে এসেছি ঈদের দ্বিতীয় দিনে। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তাই সকাল সকাল ঈদের দিনে চলে গেছিলাম নামাজের উদ্দেশ্যে, ঈদের নামাজের উদ্দেশ্যে। এবং যেতে যেতে দেখছিলাম প্রত্যেকটা গরু কিংবা ছাগলকে রেডি করানো হচ্ছে আজকের ঈদের আয়োজনের জন্য। এবং ভাই ব্রাদার সবার সাথে নামাজ শেষে টুকটাক আড্ডা দিতে দিতে দেখি যে অনেকগুলো পশুকে অলরেডি ঈদের জন্য প্রস্তুত করা হয়ে গেছে। এবং আমি যখন বাসায় পৌঁছি তখন দেখি অর্ধেক গরু অনেকের কাটা হয়ে গেছে। এবং বাসায় পৌঁছে আমার দাদিকে আমি সালাম করে নেই। কিছুক্ষণের জন্য গাইস কষাই হয়ে যাচ্ছি, এন্ড সি ইউ আফটার কষাইগিরি। এবং আল্লাহর রহমতে কোরবানির শেষে অল্প কিছু রানের মাংস নিয়ে চলে আসি সরাসরি রান্নাঘরে, কেননা অল্প করে মাংস বসিয়ে দিতে হবে খাওয়ার জন্য, যেহেতু সকালবেলা এখনও কিছু খাইনি, তাই মাংসটা রেডি করছিলাম। ভাই, মাংসের মধ্যে পেঁয়াজের যে মিশ্রণটা আমার খুব বেশি ভালো লাগে। দেন এটার অন্যান্য ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি মাংসটা ভালোই মাখিয়ে দিচ্ছিলাম। এবং মাখানোর সময় যে অ্যারোমাটা বেরোয়, ইট ওয়াজ অ্যামেজিং। কারণ তোমার মাংস কীরকম হবে সেটা তুমি মাখানোর সময়ে গ্রান দিয়ে বুঝতে পারবে এটা খাবারের টেস্ট আসলে কতটা মজাদার হবে। এই যে দেখছো আমি মাখাচ্ছি, এই ঠিক এই সময়টাতে যে একটা ন্যাচারাল গ্রান তোমার নাকে আসে, এটা আসলেই মনোমুগ্ধকর, কেননা এটা হচ্ছে জাজিং পয়েন্ট। আচ্ছা যাই হোক, তারপরে এই যে দেখো একটা ভালোই লুক আসছে মাখানোর পরে, এবং আমি সাথে সাথে হালকা কাঁচামরিচ উপরে ছড়িয়ে চুলায় বসিয়ে দিলাম মাংসগুলো। ওইদিকে বাকি গরু আসার আগে যতটুকু রানের মাংস এসেছিল আমার দাদু সেগুলোকে কেটে কেটে ছোট করে ফেলছিল। এবং সারাদিনটা আমার দাদি এবং আমার উপর ভালোই ধকল গেছে। যদিও বুয়া নিয়েছিলাম, কিন্তু তারপরও ভাই একটা কাজ তো থাকেই। তারপরে ভাই রাত্রে বেরোয় দেখি রাস্তায় মানুষ টিকটক করছে, এবং আমরা হেঁটে হেঁটে সল্ট অ্যান্ড সুগারে চলে গেছিলাম এবং সেখানে গিয়ে মিন্ট লেমন বা লেমন মিন্ট খেতে চেয়েছিলাম, কিন্তু ভাই ওটা অ্যাভেলেবেল না থাকায় ম্যাঙ্গো জুস খেয়েই এই ঈদের দিনটা শেষ করলাম। এবং ঈদের দিনটা সবার মতো আমারও ছিমছাম চলে গেছে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।